আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য ইলিশ পোলাও। এরকম সুন্দর রেসিপি পেতে হলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ঘুরে আসতে হবে। প্রথমেই আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এরকম বড় বড় পিস করে নিতে হবে ইলিশ পোলাওয়ের জন্য। এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা বাটা, ইলিশ মাছ আর পোলাওয়ের চাল। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেরেস্তা বানানোর জন্য তুলে রাখবো। ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা লালচে হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেব রসুন বাটা। রসুনটা আমি 1.5 চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দেব আমি আদা বাটা, 1.5 চামচের মতো আদা বাটাও দিয়েছি। এখন আমি 2 চামচের মতো জিরে বাটা দিয়ে দেব। মশলাটা এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ। মশলা কষানো আমার হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেব টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। মশলাটা একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে 2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে মাছ দিয়ে দেব। মাছগুলো আমি এর ভিতরে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে দিয়ে দেব। আস্তে করে নাড়াচাড়া দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি। আমি সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন মাছটা আমার বিরিয়ানির জন্য সম্পূর্ণ রেডি। এখন পোলাও রান্না করার জন্য আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তেলের ভিতর জিরা আর তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে চালগুলো দিয়ে দেব। চালটা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি গরম করে রাখা জল দিয়ে দেব। আমি এখানে 4 পট পরিমাণে চাল দিয়েছি, মানে হাফ কেজি। জলটাও আমি ওই পটে 7 পট দিয়েছি, আর 1 পট দুধ। এখন এর ভিতর দিয়ে দেব এলাচ আর দারচিনি, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে লবণ। পোলাওটা আমার হয়ে গেছে, আমি এখন এর ভিতর দিয়ে দেব মাছ। মাছগুলো আমি এর ভিতরে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম যাতে ভেঙে না যায়। এখন মাছগুলো আমি পোলাও ভাত দিয়ে ঢেকে দেব। পোলাওটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য।
পোলাওটা আমার রান্না হয়ে গেছে, আমি এখন এর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবো। এখন আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি ইলিশ পোলাও। এর উপরে বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো বন্ধুরা, কীরকম লাগলো আমার রেসিপিটা? আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।